হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফরিন। কে কোথায় কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কিছুদিন ধরেই তো বাংলাদেশে একটা দুর্ঘটনার কারণে সবারই মন খারাপ, আমারও প্রচণ্ড মন খারাপ। তো এখন আমি আসলে বেশি একটা ভাবি না, চিন্তা করি না। কারণ কি আসলে বেশি ভাবলে না আসলে আমি ডিপ্রেশনে চলে যাই। তো আগে আমি প্রচণ্ড ভাবতাম কেন হলো, কিভাবে হলো, কি কারণে হলো। তো এগুলা ভেবে আসলে লাভ নেই। আসলে আমরা ছোটবেলা থেকে তো শুনে আসছি বা এখন আমরা বিশ্বাসও করি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা যে পরিকল্পনাটা করি আসলে আমাদের পরিকল্পনার উপরও আরেকজন পরিকল্পনা করে, সেটা হলো গিয়ে আল্লাহ। আল্লাহই সবসময় পরিকল্পনা করে আমরা কোথায় যাব, কি করব, আমাদের ভবিষ্যতে কি হবে। তো আসলে আমরা এটাই বিশ্বাস করে নিই যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো যে দুর্ঘটনা হয়েছে অবশ্যই আল্লাহ যারা মারা গেছে তাদের সবাইকে বেহেশত নসিব করে, আর যারা অসুস্থ আল্লাহ তাদের দ্রুত সুস্থ করে দেক। আর যাদের বাবা মার মানে বুক খালি হয়েছে আল্লাহ যেন তাদের সহনশক্তি দান করে। একটি সন্তান যে আসলে বাবা মার জন্য কি সেটা আসলে বলে প্রকাশ করার মতো কিছু নাই, কারণ এটা বলে প্রকাশ করা যাবেই না। তো এখন তো বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, শুধু আমার না, আমার মনে হয় সবারই, যে বাচ্চাকে রেখে ১ মিনিটের জন্য কোথাও যাব বা কারো ভরসায় রেখে যাব বা বাহিরে যাব, সেটাও কিন্তু এখন ভয়। মানে যে কোথায় যাব, কোথায় গেলে সেভ আছি আমরা, বাইরে বের হব না ঘরে, কোথায় থাকবো? তো এইটা নিয়ে কিন্তু আসলে আমরা একদম মানে ভয়ে আছি। আমার মেয়ে ৬ বছর, মাশাআল্লাহ দিলে ও অনেক কিছুই বুঝে। আমি যখন এই ঘটনাগুলো দেখতেছিলাম খবরে, তো আমার মেয়ে কিন্তু অনেক কিছু দেখতেছিল, বুঝতেছিল। ও বলতেছিল যে, "আম্মু আমার ভয় করতেছে, আমি স্কুল যাব না। প্লিজ আমাকে স্কুলে পাঠাও না।" তো ওর এই কথা শুনে কিন্তু আমার খুব খারাপ লাগছে। কারণ ওর এই কথার কোনো উত্তর কিন্তু আমি দিতে পারি নাই ওকে। অন্য সময় তো ধমক দিতাম, বলতাম, বুঝাতাম যে, "হ্যাঁ, স্কুলে যেতে হবে, পড়াশোনা করতে হবে।" কিন্তু এখন ওকে ওকে কি বলবো? মানে আমার নিজেরই তো ভয় যে আসলে কোনো জায়গায় সেফ নাই, তাই না? আসলে কি বলবো? এই বাচ্চাগুলার জন্য খুব খারাপ লাগতেছে, বাচ্চার বাবা-মার জন্য খুব খারাপ লাগতেছে। কারণ আমরা তো বাচ্চাদের একটা ফুলের টোকাও দেই না, কষ্ট পাবো। আর সেইখানে তো এইভাবে এতগুলো প্রাণ। আমরা মেয়েরা যারা রান্না করি, তারা তো ১ ফোঁটা গরম পানি পড়লেই যেই কষ্ট হয় বা একটু তেল ছিটা আসলে যে কষ্ট হয় আমরা জানি, বুঝি যে কতটা কষ্ট হয়। সেখানে এতগুলো প্রাণ এভাবে পুড়ে গেল। তো সত্যি অনেক কষ্টের। আসলে যখন থেকে মা হয়েছি তখন থেকে আসলে বুঝি বাবা-মার কষ্টটা কি, আগে বুঝিনি। তবে এখন নিজের সন্তান হওয়াতে বুঝি যে আসলে বাবা-মা কত কষ্ট করে আমাদেরকে পালছে, আর আমরাও আমাদের সন্তানকে কতটা কষ্ট করে পালতেছি। সর্বশেষ কথা এইটাই, আল্লাহ যে যেখানেই থাকুক না কেন সবাইকে সুস্থ রাইখো, ভালো রাইখো। সবাইকে আল্লাহ নেক হায়াত দান করো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য। দোয়া করবেন আমার ছেলে-মেয়ের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।